এই শোনো না, কি হলো? খুব খিদে পেয়েছে, কিছু একটা বানিয়ে দেবে। এখন আবার কি খাবে তুমি? ডিমের চপ। ডিমের চপ? এই ভর দুপুরবেলা এক্ষুনি নিচ থেকে খেয়ে এলে পেট ভরে আবার ডিমের চপ? পারবো না আমি বানাতে। ঠিক আছে, বিকেলে যে ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল ওটা তাহলে ক্যান্সেল। আরে রাগ করছো কেন? আমি তো মজা করছিলাম। বলো না কি খাবে বলো। ডিমের চপ। ডিমের চপ এখন? আমি বানিয়ে দিতাম গো, আসলে বাড়িতে ডিমই তো নেই একদম। ডিম তো আমি কিনে নিয়ে এসেছি। নিয়েই যখন হাজির তখন আর কি করা যাবে, চলো। এবার এগুলো কেটে ভালোভাবে ধুয়ে আমাকে দাও দেখি। আমি তো জানি আমাকে দিয়ে কাজ না করালে তোর পেটের ভাত হজমই হবে না। এটাকে কাজ করা বলে না গো, এটাকে সাহায্য করা বলে, এটুকুও বুঝলে না? তুমি নিজের কাজ করো, ততক্ষণে আমি গরম কড়াইতে গোটা ধনে এবং গোটা জিরে দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে আমি ওইগুলোকে ডাইরেক্ট শিলনোড়ায় ফেলে একটু ঠান্ডা করে নেব। একটু ঠান্ডা হয়ে গেলেই আমি ওইগুলোকে ভালো করে ঝাঁকানাকা করে শিলে একদম গুঁড়ো করে নেব। দেখ কীভাবে গুঁড়ো করতে হয়, এইভাবে গুঁড়ো করতে হয়, শিখে রাখ কিন্তু। ততক্ষণে ডিম আলুটা সিদ্ধ হতে বসিয়ে দেব। তারপর ওই শিলেই রসুন 3 কোয়া মতো বেটে নেব। এরপর একটা পাত্রে বেসন ঢেলে নেব। এরপর সমুদ্র থেকে সংগ্রহ করা সাদা বালি, লাল মরিচ এবং হলুদ গুঁড়ো দিয়ে তাতে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আবার জল দিয়ে নেব। জলটা কিন্তু এখানে পরিমাণ মতো দিতে হবে, খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি গাঢ়ও হবে না, মিডিয়াম একটা তৈরি করতে হবে ব্যাটারটা। দেখো এখানে আমাদের কত সুন্দর তৈরি হয়ে গেছে এই ব্যাটারটা, এরকমই করে রাখতে হবে। দুপুরবেলা আমাকে দিয়ে কাজ করিয়ে আবার এখন ভিডিও করা হচ্ছে দেখো। এরপর এখানে কিছুটা জিরে ধনের গুঁড়ো মিশিয়ে দেব। এই নাও পাউরুটিটা গুঁড়ো করে নিয়ে এসো। এবার আলু ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, আলুগুলোকে নামিয়ে নেব আলাদা করে। আলুগুলোকে খানিকটা ম্যাশ করে তার মধ্যে পেঁয়াজ কুচি, বেটে রাখা রসুন এবং ধনে ও জিরের গুঁড়োটা 1 চামচ মতো দিয়ে তাতে পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আলুগুলোকে কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে, একটুও ডুমো ডুমো থাকলে হবে না। যতক্ষণে আমি আলুটা মাখিয়ে নেব ততক্ষণ বরকে দিয়ে দেবো অন্য কাজের দায়িত্ব, মানে ডিম ছাড়ানোর দায়িত্বটা। শুধু খেলেই হবে, একটু কাজও করতে হবে। এরপর কড়াইটা গরম হয়ে গেলে তাতে কিছুটা সাদা তেল দিয়ে দিতে হবে। গরম করে নেব সাদা তেলটা ভালো মতো। এরপর বরকে দিয়ে ডিম কাটিয়ে নেব। আরে পাগল, ডিমটা হাতে রেখে কাটো, তাহলেই তো ভালোভাবে কাটা হবে, এটুকুও জানো না? হ্যাঁ, এইভাবে কাটো। সবগুলো ভালোভাবে কাটবে কিন্তু দুদিক যেন সমান হয়। ঠিক আছে, এবার রেখে দাও ওগুলো। এবার ডিমগুলোর গায়ে আলুগুলো এমনভাবে লাগিয়ে দেবো যেমন শীতকালে আমরা চাদর ঘুরে থাকি। ভালো করে চারদিক দিয়ে ভালোভাবে মুড়ে নেব, কিন্তু একটুও গ্যাপ থাকলে হবে না। যেহেতু এটা হাফ ডিম তাই একটু বেশি চাপ দিলেই ডিমটা ভেঙে যেতে পারে, তাই আস্তে আস্তে ভালোভাবে শেপ দিয়ে নিতে হবে। এরপর ভালোভাবে শেপ দেওয়া হয়ে গেলে ওটাকে বেসনে ডুবিয়ে দেয়। আরে বেসনের দিকে ক্যামেরা করো, বেসনের দিকে, এটুকুও জানে না। হ্যাঁ, তাহলে ভালোভাবে বেসনে ডুবিয়ে নিয়ে ওটাকে ব্রেড ক্রাস্টের উপর দিয়ে দিতে হবে। এরপর উপর দিকে ভালোভাবে ব্রেড ক্রাস্টটা ছড়িয়ে নিয়ে ভালোভাবে হাতে আবার গোল করে নিতে হবে। ভালোভাবে একটা শেপ দিয়ে নিয়ে কড়াইতে ছেড়ে দিতে হবে। এখানে কিন্তু কড়াইয়ের আঁচটা একদমই কমিয়ে রাখতে হবে। আমি এখানে আর একটা করে নিচ্ছি, যেহেতু কড়াইতে আরও একটু জায়গা রয়েছে তাই আর একটা করে নেব। আর হ্যাঁ, কড়াইয়ের ফ্লেমটা কিন্তু একদম কমিয়েই রান্না করতে হবে, বাড়ালে ওটা চলবে না। দেখো এইভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে। একদমই তাড়াহুড়ো করে যাবে না, তাহলে ওটা ভেঙে যাবে। আর এখানে আমি বাকি ডিমগুলোর গায়েও আলুটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখো এগুলো কিন্তু অনেকটাই লাল লাল হয়ে গেছে, কিন্তু এখনও পুরোটা কমপ্লিট হয়নি, তাই আস্তে আস্তে এগুলোকে ভাজতে হবে। দেখো কত সুন্দর একটা ব্রাউন কালার চলে এসছে এর মধ্যে। এগুলো কিন্তু আরও একটু ব্রাউন হবে, হয়নি এখনও।
সেই সময়ে আমি বাকি ডিমগুলোতেও আলুটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর এদিকে আমার এগুলো কমপ্লিট হয়ে গেছে ভাজা। একটু ভালো করে নেড়ে চেড়েই আমি প্লেটে তুলে নেব এগুলোকে। দেখো এগুলো কালারটা কত সুন্দর এসেছে, আর এগুলো কিন্তু সেরকম মুচমুচে হয়েছে উপরটা থেকে। এইভাবে একই রকমভাবে সবগুলো ভেজে নিলেই আমার ভাজা কমপ্লিট এখানে। এই নাও, এবারে খেয়ে বলো কীরকম হয়েছে। দেখে তো টেস্টি মনে হচ্ছে, দাঁড়াও টেস্ট করে বলছি। দেখাতে হবে না, খাও। কেমন হয়েছে? সুপার। সত্যি বলছো? হ্যাঁ, দারুণ হয়েছে। থ্যাংক ইউ। পিচ্ছে গেলে